সুখ শাড়ির দ্বন্দ্ব। রায়া মাদের রায়া মহাদেব আমরা রায়ের শ্যাম তোমাদের বৃন্দাবন বিলাসিনী রায়া বৃন্দাবন বিলাসিনী রায়া মাদের। বলেন আপনারা বলেন, সব পাপটা ওরা ধুয়ে যাবে। বৃন্দাবন বিলাসিনী রায়া মাদের বৃন্দাবন বিলাসিনী রায়া মাদের রায়া মাদের আমরা রায়ে রায়া মাদের শ্যাম তোমাদের বৃন্দাবন বিলাসিনী রায়া মাদের বৃন্দাবন বিলাসিনী রায়া মাদের। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। সুখ বলছে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ বৃন্দাবন বিলাসিনী রায়া মাদের। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, শাড়ি বলে আমার রাধার নামটা তাতে লেখা। তাহলে এখানেও রাধা বলো। সুখ বলছে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিত। এখানে রাধা বলো। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যত। তাহলে এখানেও রাধাই বড়। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাতা, শাড়ি বলে সত্য বটে তাদের রাধার নাম লাগে। এখানেও রাধা বড়। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে। এখানেও রাধা বড়। সুখ বলে আমার কৃষ্ণের বাঁশি করে গান, শাড়ি বলে সত্য পথে করে রাধার নাম বৃন্দাবন বিলাসিনী রায়া মাদের বৃন্দাবন। সব জায়গায় রাধা রানী বড় হয়েছিল, তাহার কিছু কারণ আমি তোমায় বলবো ভালো। সব জায়গায় রাধা রানী বড়। বৃন্দাবনে গেলে বলে রাধা রানীর জয় জয় রাধে 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 শ্রী রাধে। তাহলে রাধা কেন বড় হলো? অনেকগুলো কারণ আছে। একদিনে কালিয়া দহের জলে কৃষ্ণ ঝাঁপ দিয়াছিল, কালিয়া দহন করবে বলে তোমায় জানাই ভালো। এইবার সবাই খবর পেয়ে ছুটিয়া আসছিল, এইবার কিনারে দাঁড়ায় দাঁড়ায় সবাই বলে আমার কৃষ্ণরে বাঁচাও। কালিয়া দহের জলে কৃষ্ণ ডুব দিয়েছে, সবাই খবর পেল, ছুটে এলো। পিতানন্দ, মা যশোদা, শ্রীরাম সুদাম, দাম্ব সুদাম, যত সখা সখীগণ ছুটে এলো। দাদা বলরাম সবাই বলে আমার কৃষ্ণকে বাঁচাও। যশোদা বলে আমার গোপালকে বাঁচাও। নন্দ ঘোষ বলে আমার কৃষ্ণকে বাঁচাও। কালিয়া না খেয়ে নিবে, বাঁচাও বাঁচাও। বলরাম বলে ভাইকে বাঁচাও বাঁচাও। আচ্ছা বাবা, সবাই যদি ডাঙাতে থেকে কিনারায় থেকে বলে বাঁচাও বাঁচাও, তাহলে বাঁচবে? জলে নামতে হবে তো নাকি? কেউ আর জলে নামে না, সবাই বলে আমার কৃষ্ণকে বাঁচাও। কিন্তু জলে কেউ নামে না, কারণ জলে নামলে কালিয়া না খেয়ে ফেলবে। কালিয়া না গেলে আবার 6টা বউ, আর এদিকে কালিয়া না, 7 জন মিলে একদম কলসা চুলিয়ে খেয়ে ফেলবে বাবা। এই জন্যে
আর কেউ জলে নামছে না, বলে আমার কৃষ্ণকে বাঁচাও, কেউ নামে না। যখনই রাধা রানী খবর পেয়েছিল, সঙ্গে সঙ্গে রাধা রানী জলেতে ঝাঁপ দিল। সঙ্গে সঙ্গে রাধা রানী এসে জলের মধ্যে ঝাঁপ দিল। ঝাঁপ দিয়ে জলের তলে রাধা কৃষ্ণের দুজনার দেখা হলো, দুজনার মিলন হলো। শ্যামের বামে রাধা দাঁড়ালো। সেদিন কৃষ্ণ রাধা রানীকে কথা দিয়েছিল, রাধে আজ থেকে বৃন্দাবনে তুমি শ্রেষ্ঠ, তোমার নামই আগে হবে। তোমার নাম না করলে, তোমাকে না ডাকলে কেউ কখনো কৃষ্ণকে পাবে না। রাধা রানীর স্মরণ না নিলে, রাধা রানীর ভজন না করলে কেউ তোমাকে কোনোদিন, আমাকে কোনোদিন পাবে না। তোমাকে ডাকতেই হবে। তাই বৃন্দাবনে গেলে সবাই বলে রাধে রাধে, রাধে রাধে, শ্যামী রাধে। বলেন আপনারা, বলে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো।
আর রাধার বিয়ে হয়েছিল ভান্ডি বনে। ছোটবেলায় কৃষ্ণ গোচরণে গেছে, সেখানে খেলা হচ্ছে। কৃষ্ণকে বানিয়েছে রাখাল রাজা, বলরাম হয়েছে মন্ত্রী, শ্রীরাম হয়েছে সেনাপতি, এরকম এক একজন, কেউ হয়েছে প্রজা, কৃষ্ণ হয়েছে রাজা। তো রানী না হলে রাজা মানায়? তাহলে রানী কোথায় পায়? তখন সুবল সখা রাধাকে নিয়ে গিয়ে কৃষ্ণের পাশে রানী করেছিল। সেদিন ভান্ডি বনে রাধা কৃষ্ণের বিয়ে হয়েছিল, বাল্য বিবাহ। স্বয়ং ব্রহ্মা বিয়ে দিয়েছিল, নারদমণি বরযাত্রী ছিল। স্বয়ং ব্রহ্মা ব্রাহ্মণ হয়ে বিবাহ দিয়েছিল। কৃষ্ণ হলো রাখাল রাজা, রানী রাধা হলো। এই তো তোমার পরের কথার জবাব মিটে যায়। রাধা কেন রানী হলো বললাম সবাই। রাধা রানীর বাবা কিন্তু বাঁঝা ছিল না। অনেকে বলে রাধা রানীর বাবা বাঁঝা রাজা, বাঁঝা ছিল না। তারা ছিল সাধক সাধিকা। আগের জন্মে ছিল তৃণবিন্দুমণি, আর মা ছিল কলাবতী। রাধার যে মা বাবা, রাধার মায়ের নাম হচ্ছে কীর্তিকা দেবী, আর রাধা রানীর বাবার নাম হচ্ছে বিষভানু রাজা। তারা আগের জন্মে ছিল বিষভানু রাজা, আগের জন্মে ছিল তৃণবিন্দুমণি, আর মা ছিল কলাবতী দেবী। তারা সাধক সাধিকা, মানে যোগ যোগিনী ছিল। তারা মণি আর মণি পত্নী ছিল। তারা নারায়ণের ধ্যান করে নারায়ণকে সন্তুষ্ট করে। নারায়ণ বলে কি চাও? বলে তোমার বউকে লক্ষ্মীকে কন্যা রূপে চাই। বলে এই জন্মে পাবে না, পরের জন্মে। পরের জন্মে তোমরা বৃন্দাবনে গিয়ে জন্ম নিবে, আর তোমরা রাধা রানীকে কন্যা রূপে পাবে। বোঝা গেল? তাই তো তোমার কথার জবাব কথায় মিটে গেল। এইবার তোমার ধারে আমি কিছু জানতে চাইব ভালো।